মানব সত্য প্রবন্ধেও কবি এক জায়গায় বলেছেন, সেদিন অক্সফোর্ডে যা বলেছি তা চিন্তা করে বলা। সেদিন অক্সফোর্ডে যা বলেছি তা চিন্তা করে বলা, অনুভূতি থেকে উদ্ধার করে অন্য তত্ত্বের সঙ্গে মিলিয়ে যুক্তির উপরে খাড়া করে বলা। অর্থাৎ তিনি অক্সফোর্ডে যখন বলেছিলেন মানুষের ধর্ম প্রবন্ধ শীর্ষক যে বক্তৃতা, অর্থাৎ মানুষের ধর্ম নিয়ে তিনি যখন আলোচনা করেছিলেন, তার হিবার্টের বক্তৃতায় তিনি সেটার কথা বলছেন। মূলত তিনি তার হিবার্টের বক্তৃতার কথা বলছেন, যেখানে তিনি বলেছেন যে সেখানে তিনি ধর্ম নিয়ে যা কিছু বলেছেন সেটা সবটাই তার চিন্তা করে বলা, অনুভূতি থেকে উদ্ধার করে অন্য তত্ত্বের সঙ্গে মিলিয়ে যুক্তির উপরে খাড়া করে বলা। এবং এইটা বলতে গিয়ে তিনি অদ্বৈতবাদের একটা কথা যুক্তি তিনি নিয়েছিলেন। এই যে বলা হচ্ছে এখানে যে অন্য তত্ত্বের সঙ্গে মিলিয়ে, মূলত তিনি প্রথমত তত্ত্বের উপর বিশ্বাস করতেন না, এটা তিনি তার বারবার তার লেখার মধ্য দিয়ে বলেছেন। আর তারপরেও তিনি বলছেন যে ঠিক আছে, তারপর তিনি তার অদ্বৈতবাদের সঙ্গে তিনি মিলিয়ে যুক্তি দিয়ে পুরো বিষয়টাকে বলেছেন। এখানে কোন যুক্তির কথা তিনি বলছেন, যেটা হচ্ছে অদ্বৈতবাদ, বা যেটাকে আমরা বলে থাকি যে অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আসলে একটা দার্শনিক ধারণা। এটা হচ্ছে একটা দার্শনিক ধারণা। এখানে কি বলা হচ্ছে, আসলে এটা এমনই একটা দার্শনিক ধারণা যেটা বিশ্বাস করে আমরা জগতের মধ্যে যা কিছু দেখি সেটা হচ্ছে মৌলিক, এবং জগতে সবটাই হচ্ছে ঈশ্বরের একটা সত্তা অবশ্যই আছে, যেটা বলা হয়েছে সবকিছুই হচ্ছে এক এবং অভিন্ন। মানে ঈশ্বর যে আছে, সব ঈশ্বর, আমরা তো ঈশ্বরকে বিভিন্ন নামে বিভিন্ন ধর্মের ক্ষেত্রে দেখি। তো অদ্বৈতবাদ বলছে না, ঈশ্বর হচ্ছে একই বিষয়, এখানে যেটা ব্রহ্ম সেটাই ঈশ্বর, এটা কোনো অভিন্ন নয়, ভিন্ন ভিন্ন ভাবে সবগুলোই অভিন্ন, কোনোটাই কিন্তু ভিন্নতা নেই তার মধ্যে কোনো। এটা একটা আমাদের বিশ্বাস। আবার অনেক জায়গায় বলছে এটা একটা ইলিউশন, আমাদের কল্পনা মাত্র, আমাদের একটা মায়া, এটা আমাদের একটা বিশ্বাসের উপর আমরা নির্ভর করি, এর সঙ্গে কোনো কিছু আলাদা কিছু নেই। আসলে অদ্বৈতবাদ বিশ্বাস করে যে আমাদের আত্মা, আমাদের পরম সত্তার মধ্যে কোনো পার্থক্য নেই, যেটা হচ্ছে ব্রহ্ম। আমরা আসলে সবাই আমাদের মন যা বলে সেটাই আমরা করে থাকি, সেটাই হচ্ছে ব্রহ্মর অংশ। এবং কোথাও আমাদের জীবন দর্শনে আমরা আমাদেরকে একটা সময় গিয়ে আমরা অনুসন্ধান করি, আমাদের আত্মাকে আমরা অনুসন্ধান করি। যদি আমরা কোনো অন্যায় করে থাকি, যিনি প্রকৃত মানুষ হবেন তাকে বারবার কিন্তু কি করবে, তাকে তার মানবিকতা বা যে জায়গা থেকে মূল্যবোধ, তাকে বারবার কিন্তু প্রশ্ন করবে। তো অদ্বৈতবাদে এই বিষয়টাই বলা হয়েছে, যেখানে এই যে মূল ব্যাপারটা হচ্ছে ব্রহ্ম বা ঈশ্বর। এই যে ব্রহ্ম বা ঈশ্বরের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে ব্রহ্ম বা ঈশ্বর হচ্ছে আমাদের পরম সত্তা। এটা হচ্ছে একটা দার্শনিক ধারণা, এটা একটা দর্শন, একটা বিশ্বাস। এটা এই ঈশ্বর ব্রহ্ম আসলে কিছুই নয়, এটা হলো একটা আমাদের পরম সত্তা, যেটা হচ্ছে আমাদের আত্মা, যেটা হচ্ছে মূলত আমাদের আত্মা। এই দুটোর মধ্যে আলাদা কিছু নেই, আমরা আসলে সকলেই ব্রহ্মেরই অর্থাৎ ঈশ্বরেরই অংশ, আমরা নিজেদেরকে আত্ম অনুসন্ধান করে থাকি। এই বিষয়টা মূলত বৈদিক দর্শন থেকে এসেছে, এটা বৈদিক দর্শন থেকে গৃহীত। যার ফলে আমাদের চৈতন্য হয়, আমরা ভালো মন্দের বিচার করতে শিখি, এর কথাই বলা হয়েছে। গোবিন্দ ভাগবত যিনি আছেন,
যিনি অদ্বৈত বেদান্ত দর্শনের একজন প্রবক্তা। প্রথম প্রবক্তা ছিলেন, যার জায়গা থেকে নেওয়া হয়েছে, ইনি ছিলেন প্রথম প্রবক্তা। তারপরে হচ্ছে এই গোবিন্দ ভাগবত। ঠিক আছে, যাই হোক, তো রবীন্দ্রনাথ বলছেন অর্থাৎ যা জগৎ রূপে প্রতিভাত হচ্ছে তার অতিরিক্ত কিছু, তার নাম তার যাই দেওয়া হোক, কিন্তু রবীন্দ্রনাথের ধর্মবোধে ব্রহ্ম বা ঈশ্বর যতটাই সত্য, মানব জীবন তার চাইতে কম নয়। তিনি বলতে চাইছেন ঈশ্বরকে তিনি বিশ্বাস অবশ্যই করেন, কিন্তু তিনি মনে করেন যে ঈশ্বরকে তখনই সেবা করা যায়, তিনি তার গ্রন্থেও সেটা উল্লেখ করেছেন, বা অদূত তার গ্রন্থে সেটা উল্লেখ করেছেন যে ঈশ্বরকে তো পাওয়া যায়ই, কিন্তু মানুষের সেবা করার মধ্য দিয়ে প্রকৃত ঈশ্বরের সেবা করা। এটা আমরা যেটা আমরা আগের দিনকেই পড়েছিলাম যে প্রকৃত মানুষকে সেবা করলেই, ঠিক আছে, যেটা রামমোহনের একটা প্রিয় বাণী অদূত তার গ্রন্থে উল্লেখ করেছেন, the true way of serving God is to do good to man। ঠিক আছে, তো মানুষের ভালো করার মধ্য দিয়ে ঈশ্বরকে সেবা করা যায়। কিন্তু রবীন্দ্রনাথের ধর্মবোধে ব্রহ্ম বা ঈশ্বর যতটাই সত্য, মানব জীবন তার চাইতে কম নয়। তিনি বলতে চাইছেন মানুষের সেবা করাটাই হচ্ছে আসল ঈশ্বরের সেবা করা। এর সমর্থনে তার বহু উক্তি উদ্ধৃত করা যেতে পারে। তার ধর্মের অধিকার, এই পুরো প্রবন্ধটাই হচ্ছে রবীন্দ্রনাথের প্রবন্ধ সংক্রান্ত। বিভিন্ন প্রবন্ধে তিনি তার মূল্যবোধ সংক্রান্ত, যুক্তি সংক্রান্ত যে প্রবন্ধগুলো রয়েছে সেই প্রবন্ধগুলো থেকেই এখানে নেওয়া হয়েছে। বলা হচ্ছে ব্রহ্মই পরিপূর্ণ সত্য এবং তাহাকে পূর্ণভাবে পাইতে হইবে। এই কথাটিকে খাটো করিয়া বলা তাহাদের কর্ম নহে, অর্থাৎ মহাপুরুষদের কর্ম নহে। তাহাদের বলতে এখানে মহাপুরুষদের কথা বলা হয়েছে। তাহলে ব্রহ্মই পরিপূর্ণ সত্য বলছে ঈশ্বর অবশ্যই আছে, তিনি তার ধর্মের অধিকারে বলেছেন, তাকে বাদ দিয়ে কোনো কিছু নয়, কিন্তু তাহাকে পূর্ণভাবে পাইতে হইবে। এই কথাটিকে খাটো করিয়া বলা তাহাদের কর্ম নহে, অর্থাৎ মহাপুরুষেরা এই ব্যাপারটাকে খাটো করে বলতে পারেন না, তাই তাহারা স্পষ্ট করিয়াই বলেন যে তাহাকে না জানিয়া যে মানুষ কেবল জপ তপ করিয়াই কাটায়, অন্তব দেবাস্য তদ্ভবতি, তাহার যে সমস্তই বিনষ্ট হইয়া যায়, তাহাকে না জানিয়াই যে ব্যক্তি ইহলোক হইতে অপসৃত হয় সকৃপণ। অর্থাৎ তিনি বলতে চাইছেন শুধুমাত্র শুধুমাত্র ঈশ্বরকে ঈশ্বরকে যদি আমরা শুধুমাত্র ধর্মীয় বিভিন্ন রীতিনীতি করি, যে শুধুমাত্র আমরা যদি তাকে পুজো করে যাই, যদি তাকে আসলে আমরা না জানার চেষ্টা করি, তাহলে কিন্তু তার মধ্যে কোনো, তাহলে তাকে কিন্তু আমরা কখনোই পাবো না। যেটাকে বলা হচ্ছে, ওই জন্য বলা হচ্ছে অন্তব দেবাস্য, অর্থাৎ ঈশ্বরকে ভিতর থেকে জানতে হবে। এই কথাটা এই কারণেই বলা হয়েছে যে ঈশ্বরকে ভিতর থেকে জানতে হবে। আমরা কখনোই কিন্তু তাকে শুধুমাত্র ওই জপ তপ করে ঈশ্বরকে যেন আমরা না দেখি আর কি, তাহলে আমরা কিন্তু ঈশ্বরকে কখনোই পাবো না। তাহাকে না জানিয়াই যে ব্যক্তি ইহলোক থেকে অপসৃত হয় সকৃপণ, সে কৃপা মাত্র। এই কথা কেন বলা হয়েছে, যে সাধারণত এই কথাটা এই কারণেই বলা হয়েছে যে তারা শুধুমাত্র ঈশ্বরের ওই এক কথায় বলতে পারি যে তারা শুধুমাত্র ঈশ্বরের কাছে কৃপা প্রাপ্ত, মানে তারা হচ্ছে কৃপা ধন্য, ঠিক আছে, তারা ঈশ্বরকে পাচ্ছে না। বিচারী মানুষের ধর্ম উচ্চ ও নিচ, শ্রেয় ও প্রেম, ধর্ম ও স্বভাবের মধ্যে তাহাকে বাছাই করিয়া লইতে হইবে। মানুষ নিয়ত আপনার সর্বশ্রেষ্ঠকেই প্রকাশ করিবে। ঠিক আছে, মানুষ নিয়তই তার, মানুষ কি করবে, নিয়ত আপনার প্রত্যেকটা মুহূর্তে সর্বশ্রেষ্ঠকেই প্রকাশ করিবে, ইহাই তাহার সাধনার লক্ষ্য। সবকিছু অর্থাৎ আমাদের সবকিছুকে ভালো মন্দ দ্বারা বুঝতে হবে।
আমরা যদি কোনো কিছুকে না বুঝি তাহলে তার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে কিন্তু কখনোই পাবো না, যেটা বলা হয়েছে, তাহলে আমরা তার মধ্য দিয়ে ঈশ্বরকে আমরা কখনোই পাবো না। আচ্ছা, এবারে হলো যে যে আপনার সর্বোচ্চকে সর্বোচ্চ সম্মান না দেয় সে কখনোই উচ্চাসন পাইবে না। কেন এই কথাটা বলা হয়েছে? যে আপনার সর্বোচ্চ কি, মানে যে নিজেকেই সম্মান করতে না পারে, সর্বোচ্চ সম্মান না দেয়, সে কখনোই উচ্চাসন পাইবে না। আর দেশের দিকে মানব জীবনের মহত্তর পরিণতি তার মনোযোগ যেন বেশি আকৃষ্ট করেছে। মানুষের ধর্মে তিনি বলছেন, মানুষ আপন মানবিকতারই মাহাত্ম্যবোধ অবলম্বন করে আপন দেবতায় এসে পৌঁছেছে। জাগতিক ভূমা আমাদের জ্ঞানের পরিপূর্ণতার বিষয়। এই যে ভূমা শব্দটা, এটা কি? জাগতিক ভূমা, অর্থাৎ আমাদের জাগতিক যে ইন্দ্রিয়জ যে তাড়না, সেটাকে বলা হয়। এই ভূমা মানে ইন্দ্রিয়জ তাড়না, এটার কথা বলা হয়েছে। চতুরঙ্গতে এই কথাটা বলা হয়েছে, চতুরঙ্গ পত্রিকাতে অদূত এটি বলে দিয়ে গেছেন। এই পুরো প্রবন্ধটা রবীন্দ্রনাথের। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের যা কিছু ইন্দ্রিয়, আমাদের কোনো কিছুর প্রতি লোভ, আমাদের কোনো কিছুর প্রতি হচ্ছে আমাদের বাসনা, আমাদের আসক্তি, যেটা আমার চাই, আমাদের জ্ঞানের পরিপূর্ণতার বিষয়। মানবিক ভূমা আমাদের সমগ্র দেহ, মন ও চরিত্রের পরিতৃপ্তি ও পরিপূর্ণতার বিষয়। জাগতিক হলো যেটা আমরা এইগুলো বললাম, যে আমাদের লোভ, হিংসা, আমাদের আসক্তি, এইগুলো হচ্ছে আমাদের জাগতিক, আমরা চারপাশে যেগুলো চাই। আর মানবিক ভূমা এটা আমাদের সকলের মধ্যে থাকে না, খুব কম সংখ্যক মানুষের মধ্য দিয়ে থাকে, এবং যারা থাকে তারাই দেহ, মন এবং চরিত্রের দিক থেকে পরিতৃপ্তি পায়, তারাই কিন্তু প্রকৃত মানুষ। পরমাত্মা, মানব পরমাত্মা ইনি যদি সদা জানানাং সন্নিবিষ্ট, ইনি আছেন সর্বদা জনে জনের হৃদয়। এই যে পরমাত্মা এবং মানব পরমাত্মার কথা বলা হয়েছে, মানুষের আত্মা যেটা বললাম একটু আগে, এর থেকে অনেকখানি নিঃসন্দেহ হওয়া যায় যে রবীন্দ্রনাথ একালের মানুষ, তার ধর্মবোধ একালেরই ধর্মবোধ। তা প্রাচীন শব্দ ও রূপকল্পনা যতই তিনি ব্যবহার করে থাকুন, বাউলদের প্রতি বহু জায়গায় তিনি প্রীতি ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। বাউলদের সঙ্গে তার দুই ক্ষেত্রে বড় মিল রয়েছে। বাউলদের মতো তিনি প্রাচীন শাস্ত্রের বন্ধন থেকে মুক্ত, আর বাউলদের মতনই তিনি অসীম ও অরূপের প্রেমী। রবীন্দ্রনাথের কবিতায়, রবীন্দ্রনাথের গানে বাউলদের একটা একটা ভূমিকা রয়েছে, একটা বড়সড় ভূমিকা রয়েছে বাউলদের। আসলে বাউল বিষয়টা কি? এটা হচ্ছে একটা, আমরা নরমালি আমাদের যদি এটা বলে থাকি, এরা হচ্ছে এদের একটা সম্প্রদায়, ঠিক আছে? এদের আচার অনুষ্ঠান সেভাবে কোনো কিছু নেই, বা এদের কোনো পার্টিকুলার ধর্মগ্রন্থ নেই। কিন্তু আসলে বাউল যে, রবীন্দ্রনাথ যে বাউলের কথা বলেছেন, সেই বাউল হচ্ছে, তারা হচ্ছে কোনো জায়গায় আবদ্ধ নয়, এদের সঙ্গে একটা আধ্যাত্মিক এবং দার্শনিকতার একটা মিল রয়েছে। এই এরা হচ্ছে সাধক, যারা ঈশ্বরের সঙ্গে এক হয়ে যেতে চায়। তারা তাদের আধ্যাত্মিক অনুভূতিটাকে প্রকাশ করে কিসের মাধ্যমে? গানের মাধ্যমে। আরেকটা হচ্ছে যে তারা কোথাও যেন আটকে থাকতে চায় না, তারা সর্বদা কি করে? মানুষের সঙ্গে মিলিত হতে চায়, মানুষের সঙ্গে মিলিত হয়ে তাদের আগ্রহটাকে প্রকাশ করে, তাদের জীবন যাপনটাকে প্রকাশ করে। এটাই হলো আসল বাউল। রবীন্দ্রনাথ সেই যে বাউল ঈশ্বর প্রেমের অনুভূতির কথা বলে, যে বাউল গানে আধ্যাত্মিকতা রয়েছে, যারা কোনো কিছুর মধ্যে আটকে থাকতে চায় না, সর্বদা অসীম, অনন্ত, তাদের কথা বলেছেন। এখানে বাউল বলতে তাদের কথা বলা হচ্ছে, যারা অসীম এবং অরূপের প্রেমী। কিন্তু তাদের সঙ্গে তার খুব বড় অমিল এই ক্ষেত্রে যে বাউলরা বৈরাগী আর মরণ, কিন্তু তিনি জীবনবাদী, ঠিক আছে? এরা মানে খানিকটা
সন্ন্যাসী গোছের, কিন্তু তিনি জীবনে বিশ্বাস করতেন, তিনি সংসারে বিশ্বাস করতেন ও সভ্যতার ক্রমোৎকর্ষে আস্থাবান, মানে উন্নতিতে তিনি বিশ্বাস করতেন। হয়তো এই গূঢ় কারণেই তিনি প্রাচীন ধর্মপন্থী ভক্তিমার্গী বাউল, কারো মতনই গুরুবাদী নন। এ সম্বন্ধে তার সেই বিখ্যাত উক্তিটি উচ্চারিত হয়েছে তার এক নায়কের মুখে। আচ্ছা, তাহলে এখানে আমি যেগুলো বলবো তার মতে বাউলটা কি সেটা, অর্থাৎ অদূত বলেছেন রবীন্দ্রনাথ একালের মানুষ, তার মতে বাউলকে তিনি কিভাবে দেখেছেন। আচ্ছা, এই জায়গাটা। আর হচ্ছে আবার বাউলদের সঙ্গে তার অমিল কোথায়, পার্থক্যটা কোথায়, এই জায়গাটা। তাহলে বাউলদের সঙ্গে তার অমিল কোথায়, এই জায়গাটা। আর এরা এদের মাধ্যমে, গানের মাধ্যমেই এরা একটা গূঢ় তত্ত্ব আছে যেটাকে প্রকাশ করতে চায়, যার মধ্যে ঈশ্বরের উপস্থিতি আছে, যেটাকে আমরা দেখতে পাই না, সেই অদেখাকে বাউলরা দেখান। বাউলরা হচ্ছেন জীবনের পথপ্রদর্শক, সেটাই একটা সাধন তন্ত্রে তারা বিশ্বাসী। হলো। তার এক নায়কের মুখে আমরা কি শুনছি, আমার অন্তর্যামী কেবল আমার পথ দিয়াই আনাগোনা করেন, গুরুর পথ গুরুর আঙিনাতেই যাওয়ার পথ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি বলা হচ্ছে, যে আমার অন্তর্যামী কেবল আমার পথ দিয়াই আনাগোনা করে, গুরুর পথ গুরুর আঙিনাতেই যাওয়ার পথ। এই যে মূল্যবোধ, এই মূল্যবোধটা কিন্তু রবীন্দ্রনাথের চতুরঙ্গ উপন্যাসের মধ্যে আমরা পাই। রবীন্দ্রনাথের চতুরঙ্গ উপন্যাসের মধ্যে কিন্তু আমরা পাই এই যে চারটে দিক আলোচনা করছি, মানে অদূত যে প্রবন্ধগুলোর কথা, যে কি বলবো, যে এই যে প্রবন্ধের যে মূল বিষয়বস্তুগুলোর কথা বলেছেন, এই মূল্যবোধগুলোই কিন্তু চতুরঙ্গের চরিত্রগুলোর মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের ধর্মবোধ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে তার রাষ্ট্রনৈতিক প্রচেষ্টার সঙ্গেও কিঞ্চিত পরিচয় আমাদের হয়েছে। এ স্বাভাবিক, কেননা জীবন ও জীবনের প্রচেষ্টা আসলে অবিভাজ্য, তবু নানা ভাগ করেই আমরা জীবন ও জীবনের প্রচেষ্টা বুঝতে চেষ্টা করি। রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক চিন্তা সম্বন্ধে এইবার একটু খোঁজ নেওয়া যাক। রাষ্ট্রের সঙ্গে সমাজের যোগ অঙ্গাঙ্গী। রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক চিন্তার সঙ্গেই আমরা বুঝতে চেষ্টা করব সমাজ সম্বন্ধেও তার চিন্তা। প্রথম যৌবনে রবীন্দ্রনাথ কয়েকখানি প্রবন্ধ সংগ্রহ প্রকাশ করেন, কিন্তু সেইগুলি এখন প্রচলিত নেই, অচলিত সংগ্রহতে স্থান পেয়েছে। সেই সব প্রবন্ধর মধ্যে উপভোগ্য রচনা কিছু কিছু আছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে শ্লেষোক্তিও দুই একটি চোখে পড়ে। তাহলে রবীন্দ্রনাথের প্রথম জীবনের যে প্রবন্ধগুলো, সেগুলো কোথায় স্থান পেয়েছে, অচলিত সংগ্রহতে, মানে সেগুলো এখন আর চলে না, এটার কথাই বলা হয়েছে। এবার বলা হচ্ছে যে সেই সব প্রবন্ধের মধ্যে, অর্থাৎ কিছু কিছু ব্যঙ্গ রয়েছে, সেইগুলোর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি লিখেছিলেন, যেগুলো তাকে ব্যঙ্গ করা হয়েছে। তবে মোটের উপরে সেই সব লেখার জগৎ সংকীর্ণ জগৎ। কবি যেন নিজের সঙ্গে অথবা একটি সুপরিচিত বন্ধু মহলে আলাপ করছেন, মানে তার যে প্রবন্ধগুলো, যে উৎকৃষ্ট প্রবন্ধগুলো আমরা দেখি, তার প্রথম দিকের সেই প্রবন্ধগুলোর মধ্যে সেটা পাওয়া যায় না। ব্যাপক মানব সমাজের সঙ্গে লেখকের যোগের অভাব ঘটলে তার রচনার আবেদনে ত্রুটি ঘটা স্বাভাবিক। রবীন্দ্রনাথকে প্রতিভাদীপ্ত প্রাবন্ধিক রূপে প্রথম দেখা যায় সাধনা পত্রিকায়। রবীন্দ্রনাথের উৎকৃষ্ট প্রবন্ধগুলো কোথায় পাওয়া যায়, তাহলে সাধনা পত্রিকায়, তার 30 বছর বয়সে। এই জায়গায় এর পূর্বেও দু একটি প্রবন্ধে, যেমন তার 27 বছর বয়সে লেখা হিন্দু বিবাহ, তার শক্তির যথেষ্ট পরিচয় পাওয়া গেছে। এগুলো তাহলে সামাজিক বিভিন্ন তির্যক ঘটনাগুলো তিনি তার প্রবন্ধে স্থান দিয়েছেন।
তার শক্তির যথেষ্ট পরিচয় পাওয়া যায়, কিন্তু শক্তির প্রকাশ আশানুরূপ ভাবে সুন্দর নয়। সাধনার যুগে দেখা যায় একই সঙ্গে তার দক্ষ হস্তে কলম চালিয়েছেন সমাজ, রাষ্ট্র ও শিক্ষা বিষয়। সাহিত্যের বিভিন্ন বিভাগে তো বটেই। কবির ধর্মবোধ সম্বন্ধে, তাহলে তিনি সাধনার যুগে কোন কোন বিষয়ে প্রবন্ধ লিখেছেন? সমাজ, রাষ্ট্র এবং শিক্ষা, এই তিনটি বিষয়। এছাড়া সাহিত্য তো রয়েছে। কবির ধর্মবোধ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি তার নবযৌবনে তার পরিবেশে স্বদেশ ও স্বজাতি চেতনা প্রবল হয়ে দেখা দিয়েছে। কিন্তু প্রবল বললে সব কথাটা বলা যায় না। একটি উল্লেখযোগ্য দলের ভিতরে এই চেতনা হয়েছিল উৎকট। তাদের আরজামির দম্ভ আরো নানা উদ্ভট চিন্তার প্রতি কবি বহুবার বহু শানিত বিদ্রুপ বাণ নিক্ষেপ করেছেন। যেটা বললাম যে তিনি সমাজের বিভিন্ন যে যে জায়গাগুলো দেখেছেন জীবনে, যে তিনি যে জায়গাগুলো দেখেছেন যে সমাজের যেগুলো তিনি পছন্দ করেননি বা সামাজিকভাবে সমাজকে যেগুলো বিবৃত, মানে বারবার কি বলবো, সমাজে একটা সমস্যা সৃষ্টি করেছে, সেগুলো কিন্তু তিনি বারবার সেগুলো নিয়ে কিন্তু লিখেছেন। সেগুলো নিয়ে তিনি বারবার লিখেছেন। এই যে আরজামি শব্দটা রয়েছে, আরজামি শব্দটা কিন্তু একটা কি বলবো, সংস্কৃত শব্দ থেকে এসেছে। যার অর্থ আর্য থেকে এসেছে, যার অর্থ হচ্ছে, যাকে আমরা আর্য বলতে পারি, যার মূলত অর্থটা হলো শ্রেষ্ঠ। যে যারা শ্রেষ্ঠ তাদের যে দম্ভ, অর্থাৎ সমাজে যারা উঁচু তলার মানুষ, যাদের সবকিছু আছে, তারা যেভাবে সমাজকে বিকৃত করেছে বা নানাভাবে সমাজে সমস্যা সৃষ্টি করেছে, সমাজের যারা ক্রমাগত যারা তথাকথিত নিচু তলার মানুষ, তাদেরকে তাদের জীবনে কি বলবো সমস্যার সৃষ্টি করেছে, সামাজিক সমস্যা, সেগুলোর প্রতি লেখক বা কবি বারবার শানিত বিদ্রুপ বাণ নিক্ষেপ করেছেন। এই সংগ্রহেও তার পরিচয় পাওয়া যাবে, অর্থাৎ ওই তার সাধনার যুগের যে প্রবন্ধগুলো রয়েছে সেখানে। সাধনা পত্রিকায় প্রকাশিত যে প্রবন্ধগুলো রয়েছে সেইগুলো। নিজে প্রবলভাবে স্বদেশ ও স্বজাতির অনুরাগী হয়েও এমন আঘাত হানা কবি প্রয়োজনীয় বিবেচনা করেছিলেন। কেন এই কথা বলা হচ্ছে? যে রবীন্দ্রনাথ কোথাও তিনি এই সমাজেই ছিলেন, তিনি স্বদেশের প্রতি, স্বজাতির মানুষের প্রতি অনুরাগী, একদমই ঠিক, কিন্তু তা সত্ত্বেও তিনি সমাজের মানুষের এহেন, আমরা বারবার দেখেছি যে বিভিন্ন ঘটনা ঘটেছে সমাজে, যেভাবে নারীদের উপরে অত্যাচার করা হয়েছে, তার যে বিভিন্ন ছোট গল্পগুলো রয়েছে, দেনা পাওনা, যে একেবারে সামাজিক সমস্যা নির্ভর, যে পণ প্রথার উপরে উল্লেখ করা হয়েছে যেটা, তো সেই এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে তো তিনি এগুলোকে মেনে নিতে পারেননি। যতই তিনি স্বজাতির প্রতি অনুরাগী হন না কেন, তো সমাজের যেগুলো তির্যক দিক সেগুলোকে তিনি ব্যঙ্গ করেছেন। দেশের সত্যকার শ্রীবৃদ্ধি যা সম্ভবপর স্বভাব ও জ্ঞানের পথে, অস্বাভাবিক ও অযৌক্তিক পন্থায় কখনো নয়। বহুকালের নানা আচার সংস্কারের ভারে ব্যাহত হয়েছিল। আমাদের দেশের জীবন ও চিন্তার গতি ঊনবিংশ শতাব্দীর শেষ যে চরণ, সেখানে নানা কারণে বর্ধিত জাতীয় অহমিকা সেই ব্যাহত গতিতে আরো বিচিত্র বিঘ্ন সৃষ্টি করেছিল। সেই সব অদ্ভুতত্বের সঙ্গে সংগ্রাম রবীন্দ্রনাথের বহু রচনায় স্বাক্ষর রেখে গেছে। রবীন্দ্র সাহিত্যে স্বভাব ও কাণ্ডজ্ঞান যে নতুন মহিমা লাভ করলো, এজন্য সে সাহিত্য আমাদের জাতীয় জীবনের জন্য অশেষ স্বাস্থ্যপ্রদ হয়েছে। কবি তার সমাজ ও রাষ্ট্র চিন্তার বৈশিষ্ট্য সম্বন্ধে নিজে বলছেন, তিনি তার সমাজ এবং রাষ্ট্রকে নিয়ে তার নিজস্ব যে ধারণা, তিনি বলছেন আমাদের ব্রাহ্ম পরিবার আধুনিক হিন্দু সমাজের বাহ্য আচার বিচার ক্রিয়াকর্মের নানা আবশ্যিক বন্ধন থেকে বিযুক্ত ছিল। একদমই তাই, হিন্দু পরিবারের যে রীতিনীতিগুলো ছিল, ব্রাহ্মণরা সেগুলো মানত না। ওরা তো মূলত ঈশ্বরের সেবাই করতো না, ওরা মূর্তি পুজোয় বিশ্বাসী ছিল না। আমার বিশ্বাস সেই কিছু পরিমাণ দূরত্ব বশতই ভারতবর্ষের সর্বজনীন সর্বকালীন আদর্শের প্রতি
আমার গুরুজনদের শ্রদ্ধা ছিল অত্যন্ত প্রবল। সেই উৎসাহ আমার মনকে একটি বিশেষ ভাবে দীক্ষিত করেছে। তো বলছেন যে আমার বিশ্বাস সেই কিছু পরিমাণ দূরত্ব বশতই সর্বকালীন সর্বজনীন আদর্শের প্রতি আমার গুরুজনদের শ্রদ্ধা ছিল, এবং সেটাই রবীন্দ্রনাথও সেই সেই যে ধারণা সেটাই পরবর্তী জেনারেশনে তিনিও পেয়েছেন। সেই উৎসাহ আমার মনকে একটি বিশেষ ভাবে দীক্ষিত করেছে। সেই ভাবটি এই যে জীবনের যা কিছু মহত্তম দান তার পূর্ণ প্রকাশ আমাদের অন্তর প্রকৃতির মধ্য দিয়ে। এই যে প্রবন্ধটা রয়েছে, এই প্রবন্ধ থেকেই একটা অংশ নিয়ে যে ভূমা কথাটা বললাম, এটা নিয়েই একবার কি বলবো ডাব্লিউবিসিএস পরীক্ষাতে প্রেসি লিখতে দিয়েছে। ঠিক আছে, 2017-18 সাল হবে এরকম কিছু, দেখে বলতে পারবো, ভুলে গেছি, কিন্তু এরকমই। সেই উৎসাহ আমার মনকে একটি বিশেষ ভাবে দীক্ষিত করেছে। সেই ভাবটি এই যে জীবনের যা কিছু মহত্তম দান তার পূর্ণ প্রকাশ আমাদের অন্তর প্রকৃতির মধ্য থেকে। জীবনের যা কিছু মহত্তম সেটা আমাদের ভিতর থেকেই আসে, আত্মার থেকেই আসে। আমাদের স্বভাব সীমার বাইরে শ্রেষ্ঠ জিনিসের অভাব নেই। আমাদের চারদিকে অসংখ্য জিনিস আছে যেটা জাগতিক জিনিস, যেটা কিন্তু সেটা দিয়ে আমাদের জীবনে আমরা কখনো শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে চাই মানে পারবো না। সেটা আমাদের একটা আকৃষ্টকর, ঠিক আছে, এটা আমাদের জাগতিক বিষয়। আমাদের স্বভাব সীমার বাইরে শ্রেষ্ঠ জিনিসের অভাব নেই, লোভনীয় পদার্থ অনেক আছে, সে সমস্তকে আমরা গ্রহণ করতে পারি না যদি না আমাদের প্রকৃতির মধ্যে তাদের আত্মসাৎ করি। এই চিন্তার দ্বারা চালিত হয়ে ইংরেজি ভাষার সেই সর্বব্যাপী প্রভাবের দিনে তিনি বারবার চেষ্টা করেছেন প্রাদেশিক রাষ্ট্রসভায় ও বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষা বাংলার চর্চা প্রবর্তন। তিনি যে আধুনিক শিক্ষার শিক্ষিত, তিনি যে বারবার পাশ্চাত্য শিক্ষার প্রতি তার যে একটা, তিনি যে বারবার চেয়েছেন যে পাশ্চাত্য শিক্ষার প্রতি তার ইচ্ছা ছিল, বা তিনি পাশ্চাত্য শিক্ষাকে বারবার যে প্রশংসা করেছেন, তার একটা বড় কারণই হচ্ছে, তার একটা বড় কারণ কি, যে তিনি এই চিন্তার ধারা, তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে চেয়েছেন। যে লোভনীয় যে পদার্থ তো অনেক আছে আমাদের চারপাশে, সে সমস্তকে আমরা গ্রহণ করতে পারি না যদি না আমাদের প্রকৃতির মধ্যে আমাদের তাদের আত্মসাৎ। এই চিন্তার দ্বারা চালিত হয়ে ইংরেজি ভাষার সেই সর্বব্যাপী প্রভাবের দিনে তিনি বারবার চেষ্টা করেন প্রাদেশিক রাষ্ট্রসভায় বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষা বাংলার চর্চা প্রবর্তন করতে। বিদেশের ক্ষেত্রেও বটে এবং দেশের ক্ষেত্রেও বটে। ইংরেজের মুখাপেক্ষী না হয়ে দেশের লোক শিক্ষাদান, দেশের জল কষ্ট নিবারণ, এসব গঠনমূলক কাজের ভার নিজেরা নিই। তিনি যেটা বলছেন যে আরে ইংরেজকে তখনই বিতাড়িত করা সম্ভব হবে, তার যে নীতি ছিল, যেটা বললাম যে ইংরেজকে তখনই বিতাড়িত করা সম্ভব হবে যখন আমরা নিজেরা আমাদের কাজটা করতে পারি, যখন আমরা অন্য কোনো গোষ্ঠী বা অন্য কোনো জাতির প্রতি আর নির্ভরশীল হব না। আমরা এটা দেখবো না যে ইংরেজ আমাদের জন্য কি করবে। ইংরেজ আমাদের জন্য কি করলো সেটা আমরা কিন্তু দেখতে যাব না। ভারতবর্ষের দীর্ঘ ইতিহাসের ভিতর দিয়ে ভারত ভাগ্য বিধাতার কোনো বিশেষ অভিপ্রায় ব্যক্ত হয়েছে কিনা কবি এই প্রশ্নেরও সম্মুখীন হন। এ সম্বন্ধে তার খুব উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে ভারতবর্ষে ইতিহাসের ধারা। এই জায়গাটা তিনি বারবার চেয়েছেন ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের দায়িত্ব নিক। তারা, তাই যে বলা হচ্ছে যে সেই সময় মানুষের সমস্যাগুলো কি ছিল, এই যে জলকষ্ট নিবারণ, দেশের লোকের মধ্যে সবার আগে শিক্ষাদান করতে হবে, মাতৃভাষার প্রচলন করতে হবে। ইংরেজরা কোনোদিন তাদের মাতৃভাষাকে বাদ দিয়ে অন্য কোনো ভাষাকে টেনে আনেনি, যেটা রবীন্দ্রনাথ বারবার সমালোচনা করেছেন। এই ধরনের গঠনমূলক কাজ, না ওটা কি প্রিন্টিং মিস্টেক? বলো না ওটা কি প্রিন্টিং মিস্টেক? প্রিন্টিং মিস্টেক রয়েছে ভারতবর্ষে শব্দটার মধ্যে। ভারতবর্ষের
ম্যাম প্রিন্টিং মিস্টেক রয়েছে। কোন জায়গায়? ইংরেজের মুখাপেক্ষী না হয়ে দেশের লোক শিক্ষাদান, দেশের জলকষ্ট নিবারণ, এসব গঠনমূলক কাজের ভার নিজেরা নিক, এ প্রস্তাবও বারবার তিনি সর্বসাধারণের সামনে উপস্থাপিত করছেন। এই জায়গায় তো কোনো কিছু নেই অসুবিধা। না ম্যাম বলছি ভারতবর্ষের যেটা শব্দটা রয়েছে ওখানে প্রিন্টিং মিস্টেক রয়েছে। ও হো হো, এই জায়গাটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ভারতবর্ষে ইতিহাসে, হ্যাঁ এই জায়গাটা প্রিন্টিং মিস্টেক। তো সেটাই তিনি বলেছেন যে ভারতের মানুষকে এগিয়ে আসতে হবে, তারা তাদের সবকিছুর দায়িত্ব নেবে। ভারতবর্ষের নিজস্বতা সম্বন্ধে চেতনা আরো বহুভাবে কবিকে চিন্তা ও কর্ম তৎপর করে। ইংরেজের সাম্রাজ্যবাদ তার ভারত শাসনকে করেছিল বহুল পরিমাণে যন্ত্রধর্মী, তাতে ইংরেজের প্রতাপ ও দম্ভ প্রকাশ পাচ্ছিল। একদম ভারত তো পুরো যন্ত্রের মতো হয়ে গেছে, যে মানুষরা তারা নিজস্বতা বলে কিছু থাকে না, সে অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল। আর ইংরেজরা সেটারই ক্ষমতা, তার যে দম্ভ, তার যে অহংকার, তার যে ক্ষমতার দম্ভ, সেটাকেই সে বারবার করে প্রকাশ করছে, এটাই দেখা যাচ্ছে। আর সেই অনুপাতে অভাব ঘটেছিল ভারতের প্রতি তার মমত্ববোধের, কারণ ভারত দায়িত্ব নিচ্ছিল না এই কারণে। এবার বলছে যে আচ্ছা, এবার বলছে তাহলে এবারে কি হবে, বলতে চাইছে এবারে বলতে চাইছে যে তাতে ইংরেজের প্রতাপ ও দম্ভ প্রকাশ পাচ্ছিল খুব, আর সেই অনুপাতে অভাব ঘটেছিল ভারতের প্রতি তার মমত্ব বোধের। কবির আত্মসম্মান বোধ এতে গভীরভাবে পীড়িত হয়েছিল, আর ইংরেজের প্রতি এই ঔদ্ধত্যের প্রতি আঘাত হানতে তিনি কখনো পশ্চাৎপদ হননি। তার কারণ তিনি জালিয়ানওয়ালাবাগের নৃশংসতায় তিনি প্রতিবাদ করেছিলেন, তিনি তার নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। তার অনেক পূর্বে লর্ড কার্জনের যে ঔদ্ধত্যের প্রতি তিনি তার অকুণ্ঠ প্রতিবাদ ঘোষিত হয়েছিল। কিন্তু এইসব প্রতিবাদে কবির অপূর্ব একটা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, ভারতবর্ষের প্রতি ব্যবহারে ইংরেজ তার সাম্রাজ্যিক স্বার্থবুদ্ধির দ্বারা চালিত। একদম এখানে তার সাম্রাজ্যবোধ, সে ব্যবসা করে নিয়ে যাবে এই দেশ থেকে যাবতীয় যা কিছু আছে, এবং এই দেশের এই দেশের যাবতীয় সম্পদ নিয়ে গিয়ে সে তার দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটাবে। এছাড়া তো ভারতবর্ষকে মানে এত বছর ধরে আটকে রাখার কোনো ইচ্ছে ইংরেজ, এইটা ব্যতীত আর কোনো ইচ্ছে ইংরেজদের ছিল না। সেজন্য নিষ্ঠুর আর লোভ বিভৎস তার আচরণ, কিন্তু ইংরেজকে এমন বর্ণের চিত্রিত করেও তার প্রতি শ্রদ্ধা তিনি হারাননি। কেননা একটি বড় সাহিত্য এবং সংস্কৃতির সে বাহন, এই কথাটা একদমই ঠিক। যেখানে বলা হচ্ছে যে এখানে এই কথাটা কেন বলা হচ্ছে যে ইংরেজ আমাদের এমন একটা সাহিত্য সংস্কৃতির পরিচয় দিয়েছে, অর্থাৎ ইংরেজের হাত ধরেই আমরা কিন্তু পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে মিলিত হতে পেরেছি। ইংরেজদের সঙ্গেই আমরা কিন্তু পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে আমরা মিলিত হতে পেরেছি। সেই কারণে তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়া, তাদের জন্য আমরা অনেক কি বলবো ঐতিহ্য, তাদের ঐতিহ্যবাহী অনেক কি বলবো মনুমেন্ট যেগুলোকে বলা হয়, সেগুলোর অনেক স্বাক্ষর রয়েছে সারা ভারতবর্ষে, সংস্কৃতি রয়েছে, সাহিত্য তো রয়েইছে, সেগুলো এসেছে। বিজ্ঞান, আমরা যুক্তি বুদ্ধি দিয়ে সবকিছু শিখেছি, বৈজ্ঞানিকতা এসেছে। বিপক্ষ সম্বন্ধে এমন মনোভাব বেশ অসাধারণ বলতেই হবে, কিন্তু একটু ভাবলেই বুঝতে পারা যায় এই হওয়া উচিত সভ্য ও আলোক পিয়াসী মানুষের মনোভাব। কেননা বিপক্ষের প্রতি ঘৃণা এবং অন্ধতা শুধু বিপক্ষকেই আঘাত করে না, সেই ঘৃণা অন্ধতা পোষণকারীকেও গভীরভাবে আহত করে। অবশ্য এ পথ কঠিন, কিন্তু মানুষের সত্যকার কল্যাণের পথ কোনোদিনই সহজ নয়। কবির শেষ বড় লেখা সভ্যতার সংকটে, একদম খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রবন্ধ, যেখানে ইংরেজের অর্থাৎ ইউরোপীয় সভ্যতার প্রতি
তার এই শ্রদ্ধা নিঃশেষিত হয়ে এসেছে। তবু তিনি সেই লেখাটিতেই বলেছেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। জাতীয়তা কি, অর্থাৎ তিনি বারবার জাতীয়তা বোধের প্রতি তিনি যে তার যে বিশ্বাস আছে সেটার কথাই। সব দেশে জাতি গঠন কি একই পদ্ধতিতে হয়েছে, তাদের লক্ষ্য কি একই, এইসব প্রশ্ন একসময় রবীন্দ্রনাথের মনে প্রবল হয়েছিল। বলা বাহুল্য ভারতবর্ষের নিজস্বতার সন্ধানই ছিল তার মূলে। কবি এই সিদ্ধান্তে উপনীত হন যে ভারতীয় সভ্যতার মূল আশ্রয় সমাজ আর ইউরোপীয় সভ্যতার মূল আশ্রয় রাষ্ট্র। তাহলে ভারতীয় সভ্যতার মূল আশ্রয় হচ্ছে সমাজ, একদমই তাই। সমাজকে নিয়ে তারা বারবার চলেছে, সমাজের উপর তারা বিশ্বাস করেছে বা সমাজকে বাইরে বেরিয়ে কিছু করতে পারেনি। আর সেখানে ইউরোপীয়রা সবকিছুকে যুক্তি বুদ্ধি দিয়ে তাদের রাষ্ট্রনীতি দিয়ে কিভাবে উন্নয়ন ঘটাবে, বারে বারে তার জন্য কতটা তাদেরকে পরিবর্তিত হতে হবে সেটা তারা চেষ্টা করেছে। তার মতে সামাজিক মহত্বেও মানুষ মহত্ব লাভ করিতে পারে। রবীন্দ্রনাথ বলছেন রাষ্ট্রনীতিক মহত্বেও পারে, কিন্তু আমরা যদি মনে করি ইউরোপীয় ছাদে নেশন করিয়া তোলাই সভ্যতার একমাত্র প্রকৃতি এবং মনুষ্যত্বের একমাত্র লক্ষ্য, তবে আমরা ভুল ভাব করব। কারণ রবীন্দ্রনাথ মৌলিকত্বে বিশ্বাস করতেন। তিনি বলছেন এমনটা নয় যে ইংরেজ যা করে গেছে সেটাই আমরা একমাত্র নিয়ে চলবো, না, তিনি সেটা কিন্তু কখনোই মনে করতেন না। তিনি মনে করতেন যে ইউরোপীয় ছাদে নেশনকে গড়ে তোলা। ঠিক আছে, সেটাই বলছি যে মৌলিকত্বে আমাদের নিজেদেরকে কিছু করতে হবে। কবির এই ধরনের কথা থেকে ধারণা হতে পারে ভারতবর্ষের পথ আর ইউরোপের পথ স্বতন্ত্র, এই কবির বক্তব্য। একসময় এমন একটা ধারণার দিকে তিনি যে ঝুঁকেছিলেন তা বলা যায়। কিন্তু তার 1917 সালের বিখ্যাত কর্তার ইচ্ছায় কর্ম লেখাটিতে দেখা যায় যে সালগুলো মনে রাখতে হবে, এত প্রবন্ধের নাম উল্লেখ করেছে, সেই প্রবন্ধগুলোর উল্লেখ করতে হবে এবং প্রয়োজনে সেই প্রবন্ধগুলোর এও উল্লেখ করতে হবে, সালগুলো। ঠিক আছে, এখানে যেগুলো যেগুলো আছে সেগুলো তো আছেই, যেগুলো নেই সেগুলো আমিও দিয়ে দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। কিন্তু এ বিষয়ে নিঃসন্দেহে যে যা শ্রেষ্ঠ সার্থকতা এনে দিতে পারে তা সব মানুষের জন্য কাম্য। তা পাবার জন্য সবাইকে যত্নবান হতে হবে। যারা তা দিতে পারে তাদের তা দিতেও সচেষ্ট হতে হবে। কবির উক্তি এই যে জাতি কোনো বড় সম্পদ পাইয়াছে সে তাহা দেশে দেশে দিকে দিকে দান করিবার জন্যই পাইয়াছে। ইউরোপের প্রধান সম্পদ বিজ্ঞান। এই যে ইউরোপের প্রধান সম্পদ কি? বিজ্ঞান এবং জনসাধারণের ঐক্যবোধ ও আত্মকর্তৃত্ব লাভ। এই সম্পদ, এই শক্তি ভারতকে দিবার মহৎ দায়িত্বই ভারতে ইংরেজ শাসনের বিধি দত্ত রাজ পরোয়ানা। আমাদের সমাজে আমাদের ব্যক্তি স্বাতন্ত্র্যের ধারণায় দুর্বলতা আছে, সে কথা ঢাকিতে চাহিলেও ঢাকা পড়িবে না। তবু আমরা আত্মকর্তৃত্ব চাই। অন্ধকার ঘরে একটা কোণের বাতিটা মিটমিট করিয়া জ্বলিতেছে বলিয়া যে আর এক কোণের বাতি জ্বালাইবার দাবি নাই, এ কাজের কথা নয়। অর্থাৎ রবীন্দ্রনাথ খুব সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন যে একটা মাত্র কোণে একটাই বাতি জ্বলছে বলে আর যে বাতি কোনো জ্বলবে না, অর্থাৎ আশার আলো যে আর দেখবো না বা আমরা যে এগিয়ে যাব না, এটা কিন্তু কখনোই উচিত নয়। ভারতের এই যে যেদিকের সলতে দিয়াই হোক আলো জ্বালাতে হবে, মানে যেভাবেই হোক উন্নতি করতে হবে। ভারতের জরাবিহীন জাগ্রত ভগবান আজ আমাদের আত্মাকে আহ্বান করিতেছেন, যে আত্মা অপরিমেয়, যে আত্মা অপরাজিত, অমৃত লোকে যাহার অনন্ত অধিকার। অর্থাৎ মানুষকে এগিয়ে আসতে হবে। অথচ যে আত্মা আজ অন্ধ প্রথা প্রভুত্বের অপমানে ধুলায় মুখ লুকাইয়া যুগে যুগে আমাদের কুঞ্জ কুঞ্জ অপরাধ জমিয়া উঠিল, তাহার ভারে আমাদের পৌরষ দলিত, আমাদের বিচার বুদ্ধি মুমূর্ষু। সেই বহু শতাব্দীর আবর্জনা আজ সবলে সতেজে তিরস্কৃত করিবার দিন। সম্মুখে চলিবার প্রবলতম বাধা আমাদের পশ্চাতে।
আমাদের অতীত তাহার সম্মোহন বান দিয়া আমাদের ভবিষ্যৎকে আক্রমণ করিয়াছে। তাহার ধূলিপুঞ্জে শুষ্ক পত্রে যে আজিকার নূতন যুগের প্রভাত সূর্যকে ম্লান করিল, নব নব অধ্যবসায় শীল আমাদের যৌবন ধর্মকে অভিভূত করিয়া দিল, আজ নির্মম বলে আমাদের সেই পিঠের দিকটাকে মুক্তি দিতে হইবে, তবেই নিত্য সম্মুখগামী মহৎ মনুষ্যত্বের সহিত যোগ দিয়া আমরা অসীম ব্যর্থতার লজ্জা হইতে বাঁচিব, এবং সেই মনুষ্যত্বই হবে মৃত্যুঞ্জয়। সেই মনুষ্যত্ব থেকে আমরা তবেই এগিয়ে যেতে পারব। এ কথা কেন বলা হচ্ছে? যে এখানে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে যে জাতি কোনো বড় সম্পদ পাইয়াছে সে তাহা দেশে দেশে দিকে দিকে দান করিবার জন্যই পেয়েছে। একদম ইউরোপের প্রধান অস্ত্র হচ্ছে বিজ্ঞান, তারা সবকিছু যুক্তি বুদ্ধি বিজ্ঞান দিয়ে পেয়েছে। আমাদের অনেক দুর্বলতা রয়েছে, কিন্তু তবুও সেই ব্যর্থতাগুলোকে ঢেকে আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের পড়ে থাকলে চলবে না। সেই কারণে আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের মধ্যে আমাদের মনকে জাগ্রত করতে হবে। আত্মা মানে আমাদের এখানে মনকে জাগ্রত করে তোলার কথা বলা হয়েছে। যে আত্মা আজ অন্ধ প্রথা কুসংস্কারের উপর ভিত্তি করে রয়েছে, তার উপর তার সেই যে ব্যর্থতা, সে তার মধ্যে আর মুখ লুকিয়ে থাকলে হবে না। যুগে যুগে আমাদের পুঞ্জ পুঞ্জ অপরাধ জমিয়া উঠিল, তাহার ভারে আমাদের পৌরষ দলিত, আমাদের বিচার বুদ্ধি মুমূর্ষ। সেই বহু শতাব্দীর আবর্জনা আজ সবলে সতেজে তিরস্কৃত করিবার দিন, সম্মুখে চলিবার প্রবলতম বাধা আমাদের পশ্চাতে। আমাদের অতীত তাহার সম্মোহন বান দিয়া আমাদের ভবিষ্যৎকে আক্রমণ করিয়াছে, তাহার ধূলিপুঞ্জে শুষ্ক পত্রে সে আজিকার নূতন যুগের প্রভাত সূর্যকে ম্লান করিল, নব নব অধ্যবসায় শীল আমাদের যৌবন ধর্মকে অভিভূত করিয়া দিল। আজ নির্মম বলে আমাদের সেই পিঠের দিকটাকে মুক্তি দিতে হইবে, তবেই নিত্য সম্মুখগামী মহৎ মনুষ্যত্বের সহিত যোগ দিয়া আমরা অসীম ব্যর্থতার লজ্জা হইতে বাঁচি। আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের অতীতের ঘটনাকে নিয়ে পড়ে থাকলে আমাদের হবে না, তাহলে আমাদের সেই লজ্জা থেকে তবেই আমরা বাঁচতে পারবো, তবেই আমরা জয়ী হতে পারবো। যে চির জাগরূপ, যেটা সারা জীবন বেঁচে থাকে, যেটা চিরন্তন চির সন্ধানরত, সেই বিশ্বকর্মার দক্ষিণ হস্ত জ্ঞান জ্যোতিরালোকিত সত্যের পথে যে চিরযাত্রী, যুগে যুগে নব নব তরুণ দ্বারে যাহার জয়ধ্বনি উচ্ছ্বসিত হইয়া দেশ দেশান্তরে প্রতিধ্বনিত, তার কথা বলা হয়েছে। সেই পথে চলতে হবে, স্মরণ করবার আছে যে এই যে বললাম কর্তার ইচ্ছায় কর্ম, এর বহু পূর্বে লেখা তার তত কিম প্রবন্ধে বলেছিলেন, প্রাচীন ভারতের ব্রহ্মনিষ্ঠ গার্হস্থ্য জীবনের আদর্শ মানে ঈশ্বর, ঈশ্বর রয়েছে, সেই ব্রহ্মনিষ্ঠ গার্হস্থ্য জীবনের আদর্শটা কি? সেই ব্রহ্মনিষ্ঠ গার্হস্থ্য জীবনের আদর্শ হচ্ছে আর কিছুই নয়, যেখানে বলা হচ্ছে যে এমন একটি অর্থপূর্ণ আদর্শ যা শুধু হিন্দুর জন্য ভালো নয়, সব মানুষের জন্যই ভালো। কবিতার কালের হিন্দু মুসলমানের সমস্যা নিয়েও কম চিন্তা করেনি, যেটা আজকালকার দিনের অনেক বড় সমস্যা। এই যে জিগির উঠছে বা এই যে সমস্যা তৈরি করছে, যার ফলে এটা সমাজের যে উন্নয়ন সেটাকে ব্যাহত করছে। ঠিক আছে, যে ধরনের মানুষ যারাই হোক না কেন, যারাই এই বিষয়গুলোকে প্রশ্রয় দিচ্ছে, এক প্রকার তারা সমাজের কি বলবো, তারা উন্নয়ন সমাজের তারা এক শত্রু, এক কথায় বলতে পারি। মূল সমস্যাটি সম্পর্কে শেষ পর্যন্ত তার যে বক্তব্য সেটা দাঁড়ায় কি, যে সেটা দাঁড়াচ্ছে
সেটা এমনই দাঁড়াচ্ছে যে এই সামাজিক ব্যবহারে হিন্দুর অনুদারতা হিন্দু মুসলমানের মিলনের পথে যেমন একটি বড় বাধা, তেমনি বড় বাধা ধর্ম চিন্তা সম্পর্কে মুসলমানের অনড় মনোভাব। দুজনের কথাই বলেছেন, দুজনকেই দুজনের কাছে আসতে দেয়নি কখনো। এরাও ধর্মের ব্যাপারে গোড়া, আর ওরাও কখনো মানতে পারেনি, যে সমস্যা আজও আমরা দেখছি। কবির ভাষায় এক চিরপ্রথার সঙ্গে আর এক চিরপ্রথার। দেখো রবীন্দ্রনাথ যেটা বলে গেছে, অদূত যেটা বলছে, আমরা অদূতের মূল বক্তব্যতে আমি লিখেই দিয়েছিলাম, তিনি কিন্তু অ্যাকচুয়ালি তাকে হিন্দু সমর্থকই বেশি বলা হতো। তিনি কিন্তু এক প্রকার মুসলমান বিদ্বেষী ছিলেন। তার ধর্মের যেগুলো খারাপ দিক সেগুলো কিন্তু তিনি বারবার ব্যক্ত করেছেন। তো সেটা গিয়েই বলছি যে এইসব করলে কখনোই সমাজের উন্নয়ন হয় না। আর রবীন্দ্রনাথ যেটা এতদিন আগে বলে দিয়ে গেছে, সেই কথা কিন্তু 2025 সালে এসেও, আজ থেকে অন্তত 100 বছর পরে এসেও, তার বেশি সময়ের পরে এসেও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি তা অনেক দিন আগে বুঝতে পেরেছিলেন। মনের পরিবর্তনে, যুগের পরিবর্তনে, ইউরোপ সত্য সাধনা জ্ঞানের ব্যাপ্তির ভিতর দিয়ে যেমন করি মধ্যযুগের ভিতর দিয়ে আধুনিক যুগে এসে পৌঁছেছি, হিন্দুকে মুসলমানকেও তেমনি গণ্ডির বাইরে যাত্রা করতে হবে। ইংরেজরা ভারতীয়দেরকে এমন একটা বিষয় দিয়ে গেছে, এই যে দ্বিজাতি তত্ত্ব, এই দ্বিজাতি তত্ত্ব সারা জীবন তাদের ব্যাহত করেছে। মানে একটা স্বাধীনতায় ইংরেজরা বলেই দিয়ে গেছিল যে এমন একটা সমস্যা ক্রিয়েট করে দিয়ে যাবে যা আজীবন কোনোদিন মানে সমস্যার সমাধান হবে না, এবং যা নিয়ে ভারত মানে দুটো দেশকেই ভুগতে হবে। তাদের যে উন্নয়ন সেটা সম্ভবপর হবে। হিন্দু মুসলমানের মিলন যুগ পরিবর্তনের অপেক্ষায় আছে। আমাদের দেশে শুধু হিন্দু আর মুসলমানই নেই, আছে বিচিত্র মতাবলম্বী, বিচিত্র আচারপন্থী, নানা প্রদেশে অঞ্চলে বিভক্ত, নানা ভাষাভাষী, প্রায় সংখ্যাহীন দল উপদল। আমাদের দেশে অনেক সংখ্যক মানুষ আছে, এটা আমরা জানি। যে এক কথায় বলতে পারি বিভিন্ন, আমাদের তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এতগুলো জাতি আমরা রয়েছে, বিচিত্র উপাদান। স্বাধীনতা লাভের পরে এই সমস্যাটি যথেষ্ট স্পষ্ট হয়ে দেখা দিয়েছে, কিন্তু রবীন্দ্রনাথও এর গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করেছিলেন। তার হিন্দু বিশ্ববিদ্যালয় প্রবন্ধে এই সমস্যার উপরে তিনি যথেষ্ট আলোকপাত করেছেন। তার মূল বক্তব্য এই: দেশের এত বৈচিত্র্য ও জটিলতা যথাসম্ভব অস্বীকার করে একটি অপেক্ষাকৃত সহজ সরল মীমাংসার দিকে আমাদের কারো কারো মন যেতে পারে, কিন্তু সে পথে এই সমস্যার মীমাংসা সহজ হবে না, বরং আরো কঠিন হবে। বৈচিত্র্য যেখানে যথার্থই আছে সেখানে তাকে স্বীকার করতে হবে, স্বীকার করেই তার মীমাংসার চেষ্টা করতে হবে। এটা ঠিক যে যেখানে অনেক লোক সেখানে তো সমস্যা হবেই। যেমন হিন্দু বিশ্ববিদ্যালয় এবং মুসলমান বিশ্ববিদ্যালয়ের স্থাপন, আপাত দৃষ্টিতে সমস্ত দেশের অগ্রগতির সঙ্গে এর যোগ ঠিক নেই, কিন্তু হিন্দুর বিশেষ জীবনধারা ও চিন্তাধারা আর মুসলমানের বিশেষ জীবনধারা চিন্তাধারা যখন যথার্থই আছে, তা যখন মায়া নয়, তখন তা যথাসম্ভব ভালো রূপ পাক, এ সবারই চেষ্টা হওয়া উচিত। একটা কথা ঠিক যে একটা সময় হিন্দু বিশ্ববিদ্যালয় ছিল বেনারসে, যেখানে শুধুমাত্রই ব্রাহ্মণদেরকে, মুসলমান তো নয়, ইভেন অন্য কোনো নিচু যারা গোষ্ঠী ছিল তাদেরকেও পড়াশোনা করতে দেওয়া হতো। তো সেটার কথাই বলা হয়েছে, বিশেষত বর্জন করিয়া যে সুবিধা তাহা দুদিনের। ভালো রূপ বলতে কি বোঝায় তার নির্দেশ পাওয়া যায়। নির্দেশ কিভাবে পাওয়া যেতে পারে? যেখানে বলা হচ্ছে যে ভালো রূপটা কি, এই যে বলছে যে জীবনধারা এবং চিন্তাধারা যথার্থই আছে, দুজনের আলাদা আলাদা, তা যখন মায়া নয় তখন তা অবশ্যই ভালো রূপ পাক। তো সেই ভালো রূপটা কি? যেখানে রবীন্দ্রনাথ তার ভালো রূপ কি বলেছেন, বিশেষত বর্জন করিয়া যে সুবিধা তাহা দুদিনের ফাঁকি, বিশেষত্বকেই মহত্বে লইয়া গিয়া যে সুবিধা তাহাই সত্য।
যেটা আমাদের আমাদের জাগতিক সেটাকে বর্জন করাটাই ভালো। তার যে সুবিধা আছে সেটা আমাদের দুদিনের জন্য, নইলে ওটা হচ্ছে ফাঁকি। আসলে বিশেষত্ব খুঁজতে হবে, মহত্বে গিয়ে পৌঁছতে হবে, সত্যতে গিয়ে পৌঁছতে হবে, তবেই সেটাই হচ্ছে আসল বিষয়। অর্থাৎ বিশেষত্বকে স্বীকার করতে হবে আর এমন আয়োজন করতে হবে যাতে সেই বিশেষত মহত্বে উত্তীর্ণ হতে পারে। অন্য কথায় দেশের সাধারণ জীবনধারার বাধা না হয়ে মহৎ সহায় হতে পারে। দৃষ্টান্ত দিয়ে বলা যায় হিন্দু ও মুসলমান বিশ্ববিদ্যালয়ের হিন্দু ও মুসলমানের চিন্তা ভাবনার বৈশিষ্ট্য স্থান পাক, সেই সঙ্গে বিশ্ব এবং বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞান বিজ্ঞান বলে যা পরিচিত তাও স্থান পাক। মানে এখানে পাশ্চাত্য শিক্ষা আসুক, আমাদের প্রাচ্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা দুটো শিক্ষা, অর্থাৎ দুই দেশের যে ধর্ম, তার যে ধর্মের দিক, তার দুটো ধর্মেরই যেগুলো শেখার দিক সেগুলো উঠে আসুক। হিন্দু মুসলমানদের তাদের পুরনো জায়গায় অনড় হয়ে বসে থাকার ফলে কিন্তু এই বিষয়গুলো সম্ভবপর হবে না। বিশ্বের যা শ্রেষ্ঠ চিন্তা ভাবনা তার স্পর্শ পেয়ে তারাও যোগ্যভাবে বদলাবে। লক্ষ্য করবার আছে কবি দেশের লোকদের প্রাচীন সংস্কার সরাসরি বদলাতে চান। একদমই তিনি বরাবর বলেছেন যে প্রাচীন সংস্কার একেবারে বদলাতে হবে। তিনি সেটা কখনোই চাননি। প্রাচ্য আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা বা যে প্রাচ্য ধ্যান ধারণা সেটা অনেক পুরনো, ঠিক আছে, অনেকটাই ঐতিহ্যবাহী। একটা সময় ছিল যে সারা বিশ্ব থেকে এখানকার মানুষ নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসতো এই সংস্কৃত সাহিত্যের বিষয়ে জ্ঞান লাভ করার জন্য, বা আমাদের দেশের এই যে প্রাচ্য যে শিক্ষা ধারা সেটাকে গ্রহণ করার জন্য। লক্ষ্য করবার আছে কবি দেশের লোকেদের প্রাচীন সংস্কার সরাসরি বদলাতে চাননি, কিন্তু সেসবকে সংস্কৃত ও সমৃদ্ধ করতে বলেছেন। মানে কালের যে পরিপ্রেক্ষিতে বা বিবর্তনে সেটার এক প্রকার আমরা বলছি যে আধুনিকতা ঘটাতে বলেছেন। হিন্দু ও মুসলমান বিশ্ববিদ্যালয় দেশে স্থাপিত হয়েছে, জ্ঞান বিজ্ঞানের স্থান সেখানে রয়েছে, কিন্তু ফল কি আশানুরূপ হয়েছে? কেউ কেউ বলতে পারেন এই প্রশ্ন করবার সময় এখনো হয়নি। কবির মূল যে ইঙ্গিত বিশেষত্বকে মহত্বে উত্তীর্ণ করতে হবে, সেটি যেন দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি মাদ্রাজি মারাঠি পাঞ্জাবি কেউ না বলেন। এখানে যে যে জাতিগুলোর কথা বলা হয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ। বৌদ্ধ খ্রিস্টান বাঙালি মাদ্রাজি মারাঠি পাঞ্জাবি এই সকলের কথা। রবীন্দ্রনাথ যেমন সচেতন ছিলেন ব্যক্তির জীবনের মূল্যবোধ সম্পর্কে, যৌথ জীবন সম্পর্কে, অল্প দিনে এই যে প্রবন্ধটা আছে অফ সময় এসএলএসটি হয়ে যাক বা পিএসসি পরীক্ষা হয়ে যাক, অফ সময় রাশিয়ার চিঠি গ্রন্থটা পড়ুন। প্রবন্ধটা ভীষণ ভালো প্রবন্ধ। অল্প দিনে রাশিয়ার যৌথ জীবনের অভাবনীয় উন্নতি, কিভাবে ওরা উন্নতি করেছে সেটা রবীন্দ্রনাথ দেখিয়েছেন। অ্যাকচুয়ালি সেই সময় এই যে আমরা কেন বারবার রাশিয়ার দ্বারা প্রভাবিত, আমাদের দেশে আজকের এই যে স্কিম এত স্কিম আসছে, ঠিক আছে, এই যে ভাতা এত কিছু বলি, এটা আমরা কোথা থেকে পাচ্ছি? এই স্কিমের অনেক আগে স্কিম দেওয়ার কথা কখনোই নেতাজি সুভাষচন্দ্র বসু বলেননি। তিনি FYP তৈরি করেছিলেন, 5 ইয়ার্স প্ল্যানিং, 1933-তে। কার আদর্শে তৈরি করেছিলেন? রাশিয়ার আদর্শেই তৈরি করেছিলেন। তারাই প্রথম কিন্তু এই 5 ইয়ার্স প্ল্যানিংটা এনেছে যে আমাকে একটা দেশের আমাকে আগামী 5 বছরের একটা লক্ষ্যমাত্রা রাখতে হবে যে আমি দেশকে আগামী 5 বছরে এই জায়গায় নিয়ে যাব। সেইটা করা হয়েছিল বলেই ভারত 12টা 5 ইয়ার্স প্ল্যানিং এর পরে কিন্তু আজকে আমরা অ্যানুয়াল প্ল্যানিং এর দিকে যেতে পারছি। অর্থাৎ এখন তো 5 ইয়ার্স প্ল্যানিং নেই, আর্থিক যে অর্থনীতি অনুসারে সেটা হয়ে গেছে এখন অ্যানুয়াল প্ল্যান, প্রত্যেক বছরে একটা পরিকল্পনা যে আমরা এই জায়গায় যাব। তার ফলে আমরা এতটা উন্নতি করেছি। তো রাশিয়াও কিন্তু খুব কম সময়ে সেই উন্নতিটা করেছে, যেটা রবীন্দ্রনাথ তার রাশিয়ার চিঠিতে লিখেছেন। তাদের সামাজিক জীবন তাদের অর্থনৈতিক জীবন কিভাবে মার্কসিস্ট ধারণা থেকে তারা তার উপর বেস করে এই প্ল্যানিং গুলো নিয়ে এসেছে, এই ধরনের বিষয়গুলো রাষ্ট্রনৈতিক জীবন প্ল্যানিং এগুলো। রাশিয়া এসেছি না হলে এ জন্মের তীর্থ দর্শন অত্যন্ত অসমাপ্ত থাকতো।
এখানে এরা যা কাণ্ড করছে তার ভালো মন্দ বিচার করবার পূর্বে সর্বপ্রথমেই মনে হয় কি অসম্ভব সাহস। সনাতন বলে পদার্থটা মানুষের অস্থি মজ্জায় মনে প্রাণে হাজারখানা হয়ে আঁকড়ে আছে। আর কত দিকে কত মুঘল, আমরা ধর্ম নিয়ে বড্ড বেশি চিন্তিত, ওরা কিন্তু সেটা নয়। কত দরজায় কত পাহারা, কত যুগ থেকে কত ট্যাক্সও আদায় করে তার তহবিল হয়ে উঠেছে পর্বত প্রমাণ। এরা তাকে একেবারে জটে ধরে টান মেরেছে। ভয় ভাবনা সংশয় কিছু মনে নেই, অর্থাৎ ওরা ভীষণ ভাবে সাহসী। রাশিয়ার চিঠিতে তিনি বলেছেন, কিন্তু কিন্তু রাশিয়ার সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার ব্যক্তির মূল্য যে কম, এটি তিনি ভালো বলে মেনে নিতে পারেননি। অর্থাৎ যে কোনো বিষয়ের তিনি যেমন তার ভালো দিকটার উল্লেখ করেছেন, সেটা আমাদের দেশ হতে পারে, সেটা রাশিয়া হতে পারে, সেটা পাশ্চাত্য দেশ হতে পারে, তাদের খারাপ দিকটার কথাও বলেছেন তিনি। ইংরেজদের ভালো দিকটার কথাও বলেছেন, আবার খারাপ দিকটার কথাও বলেছেন প্রবন্ধে। লক্ষ্য করো পরপর, শিক্ষাবিধি দিয়ে এরা ছাঁচ বানিয়েছে, কিন্তু ছাঁচে ঢালা মনুষ্যত্ব কখনো টেকে না। সন্দেহ নেই যে একনায়কতার বিপদ আছে বিস্তর, অর্থাৎ একনায়কতা ডিক্টেটরশিপ, তার ক্রিয়ার একতানতা ও নিত্যতা অনিশ্চিত, যেখানে একটাই মাত্র সরকার, সে যা বলবে সেটাই করতে হবে, ডিক্টেটরশিপ পলিটিক্যাল সায়েন্সে আছে আমাদের। যে চালক বা যারা চালিত তাদের মধ্যে ইচ্ছার অসম্পূর্ণ যোগ সাধন হওয়াতে বিপ্লবের, রাশিয়ার যে রুশ বিপ্লব যার কারণেই হয়েছিল, সর্বদাই ঘটে। তাছাড়া সবলে চালিত হওয়ার অভ্যাসে চিত্তের ও চরিত্রের বলহানি করে। এর সফলতা যখন বাইরের দিকে দুই চার ফসল হঠাৎ আঁচলা ভরে ওঠে, ভিতরের শিকড়কে দেয় মেরে, তিনি শ্রদ্ধা জ্ঞাপন করে গেছেন সমবায় নীতির প্রতি। আমাদের দেশে আমাদের পল্লীতে পল্লীতে ধন উৎপাদন পরিচালনার কাজে সমবায় নীতির জয় হোক, আমি এই কামনা করি। এটা ধান হবে না? আমাদের গ্রামগুলোর উন্নতি সম্পর্কে তার এই উক্তিটি খুব অর্থপূর্ণ, এটা দেখে বলবো। আমি যখন ইচ্ছা করি যে আমাদের গ্রামগুলি বেঁচে উঠুক, তখন কখনো ইচ্ছে করি না যে গ্রাম্যতা ফিরে আসুক। গ্রাম্যতা হচ্ছে সংস্কার, বিশ্বাস, কর্ম, গ্রাম্য সীমার বাইরের সঙ্গে বিযুক্ত বর্তমান যুগের যে প্রকৃতি, যা কেবলমাত্র পৃথক নয়, যা বিরুদ্ধ। অর্থাৎ গ্রামগুলোকে শুধুমাত্র গ্রামে আটকে থাকলেই হবে না, শহরের সঙ্গে তার একটা যোগাযোগ তৈরি করতে হবে, তবেই তো উন্নতি হবে। বর্তমান যুগের বিদ্যা ও বুদ্ধির ভূমিকা বিশ্বব্যাপী, যদিও তার হৃদয়ের অনুবেদনা সম্পূর্ণ যে পরিমাণে ব্যাপক হয়নি, গ্রামের মধ্যে সেই পরিমাণ আনতে হবে, সেই প্রাণ আনতে হবে, যে প্রাণের উপাদান তুচ্ছ ও সংকীর্ণ নয়, যার দ্বারা মানব প্রকৃতিকে কোনো দিকে খর্ব ও তিমিরাবৃত না রাখা হয়। মানব প্রকৃতি কোনো দিকে খর্ব বা তিমিরাবৃত না হোক, মানে অন্ধকারে না থাকুক, রবীন্দ্রনাথের জীবনব্যাপী সাধনার বিষয়। আর এই সম্বন্ধে তিনি ছিলেন অত্যন্ত সচেতন। অসহযোগ আন্দোলনের কথা তিনি বারবার বলেছেন, তিনি তার লেখার মধ্য দিয়ে, কারণ তিনি গান্ধীজির প্রতি ভীষণভাবে, মানে গান্ধীজির যে জাতীয়তাবাদ, যে অহিংস অসহযোগ নীতি, যে সত্যাগ্রহ নীতি, সেটাকে রবীন্দ্রনাথ ভীষণভাবে সমর্থন করেছিলেন। দিনের এই যে চরকা কাটতে বলেছেন, নিজের দেশের পোশাক ব্যবহার করতে বলেছেন, এগুলো রবীন্দ্রনাথ নেতৃত্বের প্রতি অসাধারণভাবে শ্রদ্ধান্বিত হয়েছিলেন। তার সেই নির্দেশের বিরুদ্ধে আবার প্রতিবাদও করেছেন। কেননা তার ধারণা হয়েছিল এমন একঘেয়ে কাজে অন্য লাভ যাই হোক, মনের উৎকর্ষ লাভের সম্ভাবনা নেই। দেখো, গান্ধীজিকে তিনি খুব ভালোবাসতেন, পছন্দ করতেন, আবার গান্ধীজির সমালোচনাও তিনি করেছেন। মানুষের মহত্তর পরিণতিতে তার অশেষ আস্থা ব্যক্ত হয়েছে তার অপূর্ব নারী প্রবন্ধ। কতগুলো প্রবন্ধ হচ্ছে। রবীন্দ্রনাথ একই সঙ্গে কবি আর জীবন জিজ্ঞাসু। কবি রূপে তিনি চিরদিন আনন্দ প্রকাশ করেছেন সৌন্দর্যে, যেমন প্রকৃতির অফুরন্ত সৌন্দর্যে তেমনি
মানুষের মনের অন্তহীন সৌন্দর্য, মানুষের ক্ষুদ্রতা ও ব্যর্থতা দুঃখ দিয়েছে তাকে খুব, তারও মূলে সৌন্দর্য বোধ। আর জীবন জিজ্ঞাসু রূপে তিনি ভেবেছেন, কি ভেবেছেন? জীবনের প্রকৃত সার্থকতার কথা। সম্মুখীন হয়েছেন জীবন সম্বন্ধে এইসব মূল প্রশ্নের, বেঁচে থেকে কি করব, ধর্ম কি, ঈশ্বর কি, দশের সঙ্গে আমার কি সম্বন্ধ, বিশ্বের সঙ্গে আমার কি সম্বন্ধ, আমার আমিত্ব আমি চাই, আমি চাই না বিলুপ্ত করতে চাই। এই অবধি থাক নাকি বলো? অনেকটা বড়, অনেকটা কঠিন আছে। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে বল। ম্যাম ওই 100 নম্বরের পরীক্ষাটা কবে নেবেন? ওটা মে মাসের 20 তারিখ নাগাদ দেবো, একটু তোমাদেরকে পড়তে টাইম দেবো। এই মাসের মধ্যে আমি সবকটা আনসার রেডি করে দেবো, তার মধ্যে তোমরা পড়বে, 15-20 তারিখ নাগাদ দেবো।